আমি নারী বিষয়ক সংস্কার কমিশনকে বলতে চাই, আপনারা আল্লাহর আগুন নিয়ে খেলবেন না। আপনারা আল্লাহর আইনে হাত দিতে পারেন না। আল্লাহর আইন বোঝার ক্ষমতা যোগ্যতা আপনাদের নাই। বাবা মায়ের সম্পত্তিতে পুত্র কন্যার অংশ কম বেশিকে পুরুষের বৈষম্য বোঝায় না। এটা শুধুমাত্র ভাই বোনের ক্ষেত্রে। এই কন্যাটি যখন কারো স্ত্রী হবেন তখন তিনি স্বামীর সম্পদে অংশ পাবেন। এই কন্যাটি আবার যখন মা হবেন তখন তিনি ছেলেমেয়ের সম্পত্তিতে অংশ পাবেন। এখানে কোনো পার্থক্য, ছেলেমেয়ের কোনো পার্থক্য করা হয়নি। ইসলামে মেয়েদের সম্পদ অর্জনের পূর্ণ স্বাধীনতা দিয়েছে, কিন্তু অর্থনৈতিক দায়িত্ব পালনের কোনো বাধ্যবাধকতা তাদের নেই। মহান আল্লাহ কন্যাদেরকে যে অংশটুকু দিয়েছেন পুত্রের অর্ধেক, সেটা আমাদের সমাজে প্রতিষ্ঠিত নেই। কন্যা প্রদত্ত অংশটুকু তাদেরকে সম্মানের সাথে দেওয়ার ব্যবস্থা করুন। ঘরে ঘরে নিয়ে খবর নিয়ে দেখুন কয়টা মেয়ে তার ন্যায্য অধিকারটুকু পেয়েছে। আর আপনাদের স্লোগান শরীর যার সিদ্ধান্ত তার। এই স্লোগানটি যারা দেয় তারা সকল যুগের সকল ধর্মের স্বীকৃত বিবাহ প্রথাকে ধ্বংস করে দিতে চায়। পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তানের জন্ম দিয়ে একটা পশু সমাজ গঠন করতে চায়। কোনো সভ্য সমাজের মানুষ এটা মেনে নিতে পারে না। তসলিমা নাসরিন তার জরায়ুর স্বাধীনতা চেয়েছিল এবং দেশ ছাড়তে বাধ্য হয়েছিল। সেই তসলিমা নাসরিনের প্রেতাত্মারাই আজকে আবার নতুন করে সংঘবদ্ধ হচ্ছে এবং তারা এই ধৃষ্টতা দেখানোর সাহস পাচ্ছে রাজপথে দাঁড়িয়ে বলার। 90% মুসলমানের দেশে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অপরাধে এদেরকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য আমি সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি।